হিমিস ক্রিয়েশনে সকলকে স্বাগত। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। দেখো, আজকে আমি একটা গাজরের রেসিপিতে চলে যাব। গাজর বাজার থেকে এনে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি প্লেটে চলে আসছি গ্রেট করার জন্য। দেখো, গাজরগুলো আমার গ্রেট করা প্রায় কমপ্লিট। এবার আমি গাজরগুলোকে একসাথে সব একটা প্লেটে নিয়ে নেব। তারপরে দেখো আমি এর মধ্যে কি কি দেবো। কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 4 টেবিল চামচ ঘি দিয়ে দেব। দেখো, ঘিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, 2 ছোট এলাচ, আর তেজপাতা ছোট এলাচটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ। গ্যাসটা লো টু মিডিয়াম থাকবে, বেশি বাড়িয়ে দিলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখো, ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। হালকা যখন কাজু কিশমিশ আর এলাচটা আমার ভাজা হয়ে যাবে, একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এর থেকে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে আমার গ্রেট করে রাখা গাজর, ওটাকে আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব। তোমরা যারা গাজর পছন্দ করো না, তারা যদি একবার গাজরের এই রেসিপিটা বানিয়ে খাও, আমি আশা করি খুব খুব ভালো লাগবে। এটা অনেক দিন রেখেও খাওয়া যায়, বেশ শীতকালে মিষ্টি মিষ্টি করে মনটা। খাওয়ার শেষে যদি এরকম 2 চামচ থাকে, অসাধারণ লাগে। দেখো, আমি এবার ভালো করে এটাকে ফ্রাই করে নেব। যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেব। আস্তে আস্তে দেখো গাজরের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই মুহূর্তে আমি একটু সামান্য নুন দিলাম, যাতে স্বাদটাকে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে নুনটাকে স্কিপ করতে পারো। আবার আমি একটু ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে 3-4 চামচ ঘি অ্যাড করব। আবার ঘিটা কম হয়ে গেছিলো। আমি এর মধ্যে আমন্ড গোল্ড ইউজ করব। দেখো এখানে। আবার আমি গাজরটাকে ফ্রাই করে নেব। এটা অনেকক্ষণ ফ্রাই করতে হয়, যতক্ষণ না গাজরটার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হয়। দেখো, আমার পুরো ফ্রাই করা কমপ্লিট। কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবং গাজরের পরিমাণটাও অনেক কমে গেছে ভাজতে ভাজতে। খুব সুন্দর কালারটা চলে এসছে। আমি এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করব আমুল গোল্ডের প্যাকেটটা কেটে আমি আমুল গোল্ডটা পুরো 1 লিটার এর মধ্যে দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতো দেবে। 500 গাজর নিলে এর মধ্যে 1 লিটার দুধ লাগবেই। দেখো, এবার ভালো করে আমি দুধটার সাথে এটা মিশিয়ে দিয়ে আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণ পর। অতক্ষণ তো দেখাতে পারলাম না, 5-6 মিনিট মতো আমি এটাকে সেদ্ধ হতে দেবো। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই টেস্টি লাগে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, একবার বানিয়ে তোমরা খেও যারা গাজর পছন্দ করো না। গাজরের মধ্যে অনেক অনেক গুণ আছে, প্রচুর পরিমাণে প্রোটিনও থাকে। দেখো, এটা অনেক 7-8 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ঢাকনাটা খুলে দিয়ে নাড়িয়ে নিলাম কিছুক্ষণ। আরও 6-7 মিনিট মতো আবার ঢাকা দিয়ে রেখে দেবো। চিনিটা অ্যাড করে নিতে পারো। গাজরটা সেদ্ধ হয়ে গেছে প্রায় অলমোস্ট। এবার আমি দেখো
গাজরটা যেহেতু মিষ্টি ছিল এই জন্য চিনিটার পরিমাণ আমি অনেক কম দিয়েছি। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে এর মধ্যে বেশি মিষ্টি দিতে পারো, যেমন মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে। দেখো মিষ্টিটা, এই চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে আবার 5-6 মিনিটের জন্য ঢেকে দেবো, মানে এটাকে হতে দেবো। সবাইকে অনুরোধ করছি শীতকালে অবশ্যই এই গাজরের রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য। বেশি কিছু লাগে না, গাজর সবার ঘরেই থাকে কম বেশি। দেখো আবার 6-7 মিনিট পর আমি এটাকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, অনেকটা দুধ টেনে নিয়েছে এবং ওটা অনেকটা শুকিয়েও গেছে। আমার গাজরটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এটা থেকে একটা খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি কয়েকটা 4-5টা মতো পেস্তা ভালো করে ধুয়ে আমি গ্রেট করে রেখেছি। তোমরা চাইলে পেস্তা দিতেও পারো, দিলেও নাও দিতে পারো। আমি দিয়ে দিলাম পেস্তা কুচিগুলো এর মধ্যে, গ্রেট করে রাখা পেস্তাগুলো দিয়ে দিলাম। এবার আমি আবার ভালো করে এর সাথে মিশিয়ে দেব। আমি এরপরে দেবো আমি এর মধ্যে 1 চামচ বাটার। বাটারটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তোমাদের কাছে খোয়া ক্ষীর থাকলে দিতে পারো, আমার কাছে ছিল না ওই জন্য আমি দিতে পারিনি, তাই শুধু বাটারে দিলাম। অসাধারণ খেতে হয় এই রেসিপিটা, রুটি দিয়ে, শুধু যা কিছু দিয়ে, কেউ মুড়ি দিয়ে, চাইলে যেভাবেই পারো খেতে পারো, ভালো লাগবে। দেখো গাজরের পায়েস বলো, হালুয়া বলো, গাজরের এই মিষ্টি সুইট রেসিপি আমার কমপ্লিট। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করে পাশে থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে টাটা। আবার নেক্সট একটা